শুধু আমি সাকিব ভাই না, আমি বলবো আমি সাকিব ভাই, সিয়াম, রাজ, চঞ্চল ভাই যারা আছে সবাই একসাথে একটা সিনেমা করা উচিত, যাতে করে এমন কোনো দর্শক নেই যারা হলে আসবে না। সাকিব ভাইয়ের সিনেমায় আপনাকে দেখলাম, কিন্তু আপনার সিনেমা সাকিব ভাইকে দেখতে পাবো ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। কেন না, কেন না, হওয়া তো উচিত। আমরা দেশের বাইরে তো এরকম কেন, আয়নাবাজিতে আমি কাজ করেছি না, সো ক্যামিও করেছি, তো সো তখনও মনে হয় না আর ক্যামিও হয়েছে তখনও। নূর সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু দুজনই আছেন, নূর আসলে কবে নাগাদ মুক্তি পেতে পারে? নূর সম্পর্কে এই যে নূর সম্পর্কে এইটুকু, তুফানের ঝড়টা যাক, তারপরে আমরা রাফির আরেকটা ঝড় নিয়ে আসবো ইনশাল্লাহ। তুফানের পরে কি নূরের ঝড় এরকম আশা, সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন, বাট ইনশাল্লাহ সুন। শিউলি বলেন কিছু, শিউলি বলেন নূর নিয়ে তুফান নিয়ে আমার হাতে মিশন স্ট্রিমের দুইটার পরে হচ্ছে আবার আপনাদেরকে দেখবো, ভুল না করি। এবং ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ রায়হান রাফি, এবং রায়হান রাফির এত ভালো ভালো কাজ আসছে। নূরের শুটিং আর রিলিজের মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গেল, এর মাঝখানে তাই অনেক ভালো ভালো কাজ এসেছে। তো আশা করি নূর সেই এক্সপেকটেশনটাকে মিট করতে পারবে, আর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দেখতে পাওয়া যাবে। তুফানটা কেমন লাগলো এটা যদি একটু বলেন। খুব ভালো। আই এম ভেরি হ্যাপি ফর নাবিলা আপু, যে শি হ্যাড এ গ্রেট স্টার্টিং, গ্রেট ডেবিউ আয়নাবাজি, এবং হোয়াট এ গ্রেট কামব্যাক। তো আমি খুবই হ্যাপি নাবিলা আপুর জন্য। এরপরে হচ্ছে মিমি চক্রবর্তীকে অনেক ভালো লেগেছে। শাকিব খান তো কি বলবো, আর চঞ্চল ভাইয়া স্পেশালি, হি অলসো ডিড আ ট্রেমেন্ডাস জব। আর রায়হান রাফি ভাইয়া অ্যাজ অলওয়েজ, সে নিজের রেকর্ড নিজে ব্রেক করেছে। সো সৌভাইয়ের কাছে কেউ কিছু জানতে পারলো না, মাঝখানে ডিস্টার্ব করছে কারণ নূরের আর কি একটা প্রশ্ন আর করি হ্যাঁ। একটু, যে আসলে ওই আপনার, আমরা যেটা দেখেছি আপনার বিভিন্ন ধরনের পোস্টার তো আমরা আগে থেকেই দেখছি নূরের, যে একটু একটা কথা অনেকে একটু বলে, অন্যভাবে নেবেন না, যে এটা আসলে মানে কোনো কিছু রিমেক বা এইরকম কিনা, মানে অন্য কোনো ঘটনা থেকে, অন্য কোনো দেশের মুভি থেকে ইন্সপায়ার্ড কিনা, নাকি একদমই এটা কেন মন খারাপ, এটা মনে কেন নেব ভাই? ইন্ডাস্ট্রি বহু বছর আমাদের কপি করেই সিনেমা বানানো হয়েছে, কালে কালে কয়েকদিন ধরেই মৌলিক ছবি হচ্ছে। বাট আপনার প্রশ্নের উত্তর আমি এটা বলবো, নূরটা আসুক, আপনারা দেখেন, আপনারা ডিসাইড করেন এটা কি কোনো ছবির অনুপ্রাণিত কিনা। এবং নূর কি তুফানের মতোই ধামাকা ছড়াবে কিনা, এবং সময় বলে দিবে, সময় বলে দেবে। এরপরে আর কি কি লাইন আপ আছে একটু যদি বলেন? মুজিবের পরে আমরা আপনাকে অনেক চাই, আপনাদের নীল চক্র আসবে, মুজিবের জন্যই তো কাজ করতে পারিনি, বাট এবার লহু বলে একটা সিরিজ করছি, সেটা আসবে, ফুল অন অ্যাকশন প্যাক। নীল চক্র আসবে, নূর আসবে। চঞ্চল চৌধুরী মুজিবকে ছাড়িয়ে যেতে পারবেন, এটা আসলে পজিটিভ না আসলে? কেউই কোনোটা ছাড়িয়ে যাওয়ার জন্য কাজ করব না, আসলে কাজ করব দর্শকের ভালোবাসার জন্য। এখন মুজিব করেছি বলে যে আর কোনোদিন অভিনয় করব না তা তো না, কোনোটা এরকম হবে, কোনোটা এরকম হবে, বাট কাজটা তো করে যেতে হবে। কিন্তু মুজিব নিয়ে নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বলিউডের অনেকে খুব বেশি প্রশংসা, এগুলো আসলে মানে কতটা ডিজার্ভ করে না? সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, দর্শকের কাছে কৃতজ্ঞতা, এছাড়া কারণ ওনাদের মতো মানুষরা যখন পারফরমেন্স নিয়ে বলে ভালো লাগে। তবে আমার মনে হয় যে কোথায় গিয়ে যেন মনে হয় যে আরো বেটার করা যায়, আরো বেটার করতে চাই। কিন্তু চাপ লাগে না যে পরের কাজ? সে তো লাগেই, বাট তারপর আমি জানি যে দর্শকের ভালোবাসা তো আছে ইনশাআল্লাহ, একটা আস্থার জায়গা তো আমি করেছি, সেটা দেখি না ইনশাআল্লাহ। ন্যাশনাল আউট নাকি কনফার্ম, যদি কোনো মানে টেকনিক্যাল ফল না, সেটা একদমই সময় বলবে, সেটা নিয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারি না। শেষ করি। থ্যাংক ইউ।